হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমা লাইফস্টাইল ব্লগ প্যাকেটে পিঙ্কি। এই ব্লগটা শুরু করেছি আমি মঙ্গলবার দিন সকাল 9টা থেকে। আজ সকাল সকাল আমার সবজি কাটা হয়ে গেছে। লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর এটা লাউ ডাঁটার মানে পাতাগুলো আর বেগুন দিয়ে ভাজা হবে, আর এটা আলু ভাজা হবে। কারণ কিছুটা পান্তা কালকের ছিল, তো ভাবলাম আমি আর আমার ছেলে করে এই আলু ভাজা দিয়ে পান্তাটা খেয়ে নেব। কারণ ভাত আমি নষ্ট করতে কখনোই চাই না, ঠিক আছে। এরপর আলু ভাজা করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আছে ওখানে, আর ঘরে গ্যাস থাকে। এই শীতেতে আমাকে এখানেই রান্না করতে খুব ভালো লাগে। হ্যাঁ, তাহলে ভাত বসানো হয়নি, আগে আলুটা ভেজে নিলাম। তো খাওয়া মানে পান্তাটা খেয়ে নিতে হবে, দেরি হয়ে যাবে না হলে। তো যথারীতি আমরা মা ছেলে তাহলে আরও বেগুন কাটলাম, আরও আলতি কাটলাম। তাহলে ওই মশলাটা দেখলে তাহলে ভাবলাম ওই শামুক দিয়েই অল্প করে রান্না করে নেব। তাহলে যে বেগুনটাও ভেজে নিচ্ছি, মানে রান্নার এটা পুরো পাল্টে গেছে। আলতিটাও ভেজে নিচ্ছি, তাহলে শামুক দিয়ে ওই ওই লাউ ডাঁটাটা রান্না করে নেবো ভেবেছিলাম। তারপরে দেখো আবার সব কিছু ভাজা হয়ে যাবে, মশলাও বাটা হয়ে যাবে। আর রান্নার মশলার মধ্যে অবশ্যই একটু পেঁয়াজ দিই, কারণ পেঁয়াজ দিলে যে কোনো মশলার মধ্যে একটু স্বাদটা ভালো হয়। পেঁয়াজ বাটা অবশ্যই দেবে। যে শামুকটাও যথাযথ আমি ভেজে নিচ্ছি। এরপরে এই শামুক ভাজতে ভাজতে তখন বাজে মানে 11:30, মানে 12:30 একটা বাজতে যাচ্ছে। তখন মাছওয়ালা এসেছে, বলে মাছ নিবে বলেছিল যে। তখন আমি মাছ আনতে গেছি। আমি বলি হ্যাঁ, তুমি তখন এলে না। বলে আমি ভুলে গেছিলাম, আমি চলে গেছিলাম ভেতরের দিকে, গ্রামের দিকে। দিয়ে তবু আসলো যখন, তাহলে চিংড়ি মাছ নিলাম 100, কেন আমার ছেলে খেতে খুবই ভালোবাসে। তারপরে ভাবলাম যাই হোক, যেই মশলাই হোক না কেন মাছটাই রান্না করে নিই। তারপরে দেখো মাছটাও আমার ধোয়া হয়ে গেছে। মানে রান্না এক হবে আবার চেঞ্জ হবে। কতটা হাইরান বলো তো, এইভাবে রান্না করতে ভালো লাগে বলো না? রান্না বান্না খুব মন দিয়ে করি আমি। হ্যাঁ, আর রান্না এরকম যদি চেঞ্জ হতে থাকে না, আমার খুবই খারাপ লাগে। তো যাই হোক, মাছ ভাজাও আমার হয়ে গেছে। এরপরে ওই মাছটা রান্না করার জন্য প্রথমে দেখো মানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে প্রথমে ওই যে লাউ ডাঁটা ওই আর আলু এগুলোকে তুলে দিলাম। এই আলুগুলো আরও একটু মোটা মোটা ছিল, কিন্তু এটা যেহেতু আমি ভাবছিলাম শামুক দিয়ে রান্না করে নেবো, তাই সরু সরু করে দিয়েছিলাম। তারপরেও এটাই মাছ দিয়ে রান্না করেছি আবারও ঘুরে। ঠিক আছে, তাহলে ওইটা তেলের উপরে তুলে নুন হলুদ দিয়ে দিলাম। তারপর যে মশলাটা বেটেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। তাহলে মশলাটা অর্ধেক আমি রেখেও দিয়েছি। আমি তাহলে শামুক অল্প আছে, তাহলে ওটার মধ্যে দিয়ে দেবো।
এই দেখো আলতিগুলোও দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম, দিয়ে এটা ঝোলটা ফুটে গেলে মাছ আর বেগুন দিয়ে ঝোলটা ফুটিয়ে নামিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, মশলাটা একটু চেঞ্জ হয়েছিল এই রান্নাটা। এটা খালি আমি আদা জিরা দিতাম। তারপরে যখন চিংড়ি মাছটা দেখলাম আমি ভাজলাম, তখন আমার ছেলে বলে মা আমার জন্য, মানে ভাজিনি, মানে আমি এটা কালকে রান্না করবো বলে ভেজে রেখেছিলাম যে ফ্রিজে রেখে দেবো। ও বলে না মা আমার জন্য 4টা হলেও ভাজো, তাহলে আরও ভাজলাম, ঠিক আছে। তারপরে অল্প দুটো আর শামুক নিয়েছে না, আমার ছেলে তো অর্ধেকটা শামুক নিয়ে খেয়ে নিয়েছে। তো কিছুটা ওর জন্য ভাজা রেখেছি, এতটা অর্ধেক, আর অল্প মাত্র দেখো না রান্না করব আমাদের দুজনের জন্য। এটারও মধ্যে অর্ধেক আমার ছেলে নিয়ে খেয়েছে, জানো কী বলবো। তো যাই হোক, শামুক রান্নাটাও খুব সুন্দর হয়েছিল। ওই মশলা, একই মশলা ছিল, আর মশলাটা ছিল জিরা ছিল, সরষা ছিল, আর আদাও ছিল, রসুন ছিল, আর লাস্টে পেঁয়াজ বেটে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে গুড ইভিনিং, সন্ধ্যা হয়ে গেছে। তোরা দেখো আমার বাহির ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে এই ধারের পাশের বাড়িটাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি। দেখতে থাকো তোমরা। তারপর বাবুকে তুলতে হবে, কারণ ও ঘুমোচ্ছে, ওকে পড়ানো আছে আরও। আর ঝাঁটাটা আমি এভাবে ধুয়ে নিই ঝাঁটানোর পরে। এবার বাসনগুলো ধুয়ে নেব, তার জন্য কুয়ো থেকে জল তুলে নিচ্ছি। তাদের বাড়িতে এখনও কুয়ো আছে এটা কিন্তু কমেন্টসে বলবে। আমাদের বাড়িতে এখনও কুয়ো আছে, কারণ এখন কুয়োর জলটা অতটা আর নেই। হ্যাঁ, অনেকের আগে ছিল, অনেকে এখন বন্ধ করে দেয়, রাখে না, ঠিক আছে। আমাদের বাড়িতে এখনও আছে, তাদের বাড়িতে আছে সেটা কিন্তু বলবে, কিন্তু কুয়ো আছে। তারপরে আমার কাজ, বাসন ধোয়া সব হয়ে গেছে। এবার আমি ব্রাশ করে নিচ্ছি। আর তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। হ্যাঁ, আর আমার এই নতুন ভিডিওটা অনেক ওয়েলকাম জানাই। আর ব্লগটা আর বেশি বড় করব না,
আজ সকালেই এখনই ব্লগটা শেষ করে দিতে হবে, কারণ তারপরে দাঁড়াও বন্ধুরা, আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো এটা কি ফুল, আমিই বলে দিচ্ছি, এটা তো স্থলপদ্ম। এখনো অবধি কাদের কাদের বাড়িতে এই স্থলপদ্ম ফুল হচ্ছে বলো? এটা দুর্গাপুজোর আগে থেকে হয়। তারপরে আমার মুখ ধোয়া হয়ে গেছে, তো আমি চা এদিকে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার হাজব্যান্ড আর আমার ছেলে করে উঠে গেছে, ওরা ব্রাশ করছে বাইরে। হ্যাঁ, ততক্ষণকে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর অবশ্যই আমি লাল চাই বানাই। আর গ্যাসের প্রবলেম প্রচুর পরিমাণে হচ্ছে, তাই কিছুদিন আমি দুধ চা বানাই না, লাল চাই খাওয়া হচ্ছে। আর এমনি তো আমার ঠান্ডার ধাত আছে, কাশি হতে থাকে, তাই লাল চাটা না প্রচণ্ড পরিমাণে উপকার দেয়। তো চাটা হতে হতে আমি তখন এই যে চা আমার হয়েও গেছে, আমি চাটা ছেঁকে নিচ্ছি 3 জনের, একটা ছেলের, একটা আমার, আর একটা ছেলের বাপের। তারপরে দেখতে থাকো তোমরা আমাদের চা খাওয়ার পর আমি কি করি, ঠিক আছে? এদিকে ওর বাবার চা খাওয়া হয়ে গেছে, তো আমাদের মা ছেলের তো এখনও চা খাওয়া হয়নি। ছেলে তো মানে একটা একটা বিস্কুট নিচ্ছেই, খাচ্ছে। আমার খাওয়া হয়ে যাচ্ছে, তবু বলছে মা আমি এটা খাবো না, এটা নাও তুমি। এইভাবে আমরা মা ছেলে চা খেয়ে নিলাম। তো চা খাওয়ার পর ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। এরপর এখন বাজে সকাল 10টা। তো ছেলেকে বললাম যাও বাবু একটু দোকানে যাও, আর কিছু জিনিস আনার আছে। তো ও ছুটলো, দেখছো? ওকে বন্ধুরা, আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 10টা। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, তারপর নতুন একটা ব্লগ শুরু করব, ঠিক আছে? আর তোমরা সকলে কেমন আছো কমেন্টস অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও। আর থ্যাংক ইউ। তারপর বন্ধুরা, আমার ছেলে দোকান থেকে কী আনলো পরের ব্লগে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আজকের মতো টাটা, বাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।